মহান রব্বুল আলামিন সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। পরের অংশে আল্লাহ কয়, আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করেছি, আমি আল্লাহর বিধানগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছি আমার দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক পরিচালিত করতে। দ্বিতীয়ত আল্লাহ বলেন, আমি চাই তোমরা যাতে তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক ওয়ায়াতুবা, তোমরা যেন আমি আল্লাহর কাছে তওবা চাও, তওবা করো, ক্ষমা চাও, জীবনের গুনাহগুলির জন্য আমি আল্লাহর কাছে যাতে অনুতপ্ত হও। তোমরা যাতে এমন ভাবে ওয়াদা করো, মালিক জীবনে যেই গুনাহ একবার করেছি আজকে স্মরণ হইল, আল্লাহ জীবনে আর কোনোদিন ওই গুনাহ করব না। আল্লাহ বলেন এইভাবে যেন তোমরা ওয়াদা করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআনুল কারীমের বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মেসেজ দিতে হবে, মুসলমান বুঝে থাকলে জবাব দেন, আমাদের জীবনের গুনাহ আসেনি? সবাই বলেন আসেনি? আর জবান খুলে বলেন আসেনি? গুনাহ নাই কার? একটু হাত তোলেন। গুনাহ নাই কার? একটু হাত তোলেন। তার মানে আমাদের সবার গুনাহ আছে, স্বীকার করেন? আমাদের সবার গুনাহ, জবান খুলে বলেন আমাদের সবার গুনাহ, আরো জোরে বলেন আমাদের সবার গুনাহ। রব্বুল আলামিন সূরা নিসার 26 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ সূরা নিসা এবং পুরা কোরআনুল কারীম নাযিল করেছি, বিস্তারিতভাবে আমার বিধানগুলো বর্ণনা করেছি দুইটা কারণে। এক হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক জীবন যাপন করবা। দ্বিতীয়ত আল্লাহ কয় তোমরা তোমাদের গুনাহের জন্য তওবা করবা। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমার জন্য, তওবা করার জন্য ডাইরেক্ট নির্দেশ দিতে পারেন। কুরআনুল কারীমে বহু জায়গায় আমার আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ এই আয়াতে কারিমায় আগে পূর্বপুরুষদের কথা বললেন। একটু পিছনে চাইতে যান, একটু আমার রব্বুল ইজ্জত এই আয়াতে কারিমায় আগে পূর্বপুরুষ ওলি আল্লাহদের কথা বললেন, আল্লাহর প্রিয় বান্দাদের কথা বললেন, পরে আয়েশা তওবার কথা বললেন। হুজুর কারণটা কি গো নবীজি, কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার মানুষ যারা গুনাহগার, যারা গুনাহ করেছে, এই মানুষগুলি যদি গুনাহ করার পরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই মানুষগুলো গুনাহ করার পরে যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তারা আসতো, সুবহানাল্লাহ, জোরে কও। গুনাহ করেছি কার দরবারে? গুনাহগার হইলাম কার দরবারে?
শাস্তি দিতে পারেন কে? জোরে বলেন কে? মাফ করে দিতে পারে কে? জোরে বলেন নাকি? তাহলে ক্ষমা চাইবো কার কাছে? যাইবো কার দরবারে? কিন্তু আল্লাহ কোরআনে সূরা নিসার 64 নম্বর আয়াতে কয়, নবী গো নবী, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, বিশ্বের মানুষ যদি গুনাহ করার পরে এই মানুষ যদি আপনি নবীর দরবারে আসে, আল্লাহ কয় যদি তারা আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারে আসার পরে এই মানুষগুলি যদি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চায়, সুবহানাল্লাহ, ক্ষমা করবেন কে? কিন্তু নবীর দরবারে যাইতে দিক নির্দেশনা কোরআনুল কারীমে দেয় কে? আমাদের দেশের ওয়াহাবীরা কয় হজে গেলে নবীর দরবারে যাওয়া লাগতো না। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি আশ্চর্যের ব্যাপার! এই ওয়াহাবীগো কথা কইলে বেলা আমগো বলে দোষ হইব। আল্লাহ কোরআনে সূরা নিসার 64 নম্বর আয়াতে কয়, গুনাহ করলে নবীর দরবারে যাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় গুনাহ করলে নবীর দরবারে যাও। মৌলভী কয় হজে গেলে মদিনা যাওয়ার দরকার নাই। এবার সাহাবায়ে কেরামের জীবন থেকে এই বিষয়ের একটা বাস্তবতা নেই। নবীজি রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, মদিনা মুনাওয়ারায় বহু দূরে গ্রামে বসবাস করতেন। অনেক দূরে গ্রামে বসবাস করতেন একজন আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হলো, মোবাইলের যুগ ছিল না, আধুনিক জামানা ছিল না। নবীজির সাহাবী ওই দূরে গ্রামের থেকে নবীজির ইন্তেকাল মোবারকের খবর পায় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারকের কিছুদিন পরে নবীজির ওই সাহাবী ওই গ্রাম থেকে নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আগমন করলেন। আয়েশা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে, উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদে নববী শরীফে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। নবীর সাহাবীর কলিজায় একটা চিপ দিছে। নবীর সাহাবী ডাইকা কয়, আবু বকর, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর খেদমতে হাজির হতে এসেছি। আমার নবী কোথায়, আমার একটু দেখায় দাও, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে দাঁড়াবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিলেন। দুই চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মেহেরবান, আমি এই বিষয়ের জবাব দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্দে, কোনো জবাব দেয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, সাহাবী রে, আমার এই দুই হাতে রাহমাতুল লিল আলামিনকে রওজা মোবারকে রেখেছি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ শেষ, মনোযোগ শেষ। দেখছি খালি ঘুরে ঘুরে হেদিকে সান, আইবো আইবো আইবো, আইয়া যখন পড়ছে স্টেজেও আইবো। একটু চাটা খাই আইব নাকি? না এখনই আইতো? একটু একটু দরকার আছে না? অনেক পরিশ্রম করে অনেক দূরত্বে জার্নি করে আইছে, তো একটু চা পানি খাইয়া তাই আয়োগ। ভাই আইলেই আমি শেষ, ভাইয়ের বিষা লাগলেই আমার বিষা শেষ। একটু মনোযোগ দিয়া অল্প কিছুক্ষণ টাইম শোনেন।
আসলে যেই কয় বছরই এই দরবারে আসলাম, আপনাদের আদব মহব্বত অনেক অনেক বেশি পরিমাণে পাইছি, অনেক ভালো লাগে। আপনারা অনেক বড় আশিক, অনেক প্রেম ভালোবাসা নিয়ে এই দরবারের অনুষ্ঠানটায় উরুসে আপনারা আসেন। কিন্তু একটা দুঃখ আছে আমার কলিজায়, এই দরবারের মুরিদানদের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যখন মাহফিল করি, তখন যেরকম কলিজা ভরে শান্তি নিয়ে কোরআন থেকে আলোচনা করতে পারি, দরবারের উরুসের দিন কেন জানি এইভাবে হয় না। ইতিপূর্বে 2-4টা মাহফিল, একটা মাহফিল অন্তত আপনাদের দরবারে যেই মুরিদের বাড়িতে করছি তারে জিজ্ঞেস করে দেখেন, আমার আলোচনাগুলো একটু ভিন্ন রকম হয়। যেমনি ভাবে বাতিলের জন্য বাস থাকে, তেমনি ভাবে ইমানদারের জন্য রুহের খোরাক থাকে। এটা আমি চেষ্টা করি। এরপরে আমরা চেষ্টা করি রব্বুল ইজ্জতের ভয়ে চোখের পানি ছেড়ে নবীর মহাব্বত, ওলি আল্লাহর মহাব্বত, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ ক্ষমা চায়া যাতে বিদায় নিতে পারি, নবী ওলির মহাব্বত যাতে অন্তরে পয়দা করতে পারি, এইভাবে আলোচনাটা ফুটে তোলার চেষ্টা করি। কিন্তু এখানে আসলে কেন জানি এটা হয় না, জানি না। হয়তোবা এটাও আল্লাহ পাকের এক রহমত। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম একটু মনোযোগ দিবেন। কিছু কথা বাড়িতে লয়ে যান। আপনারা মাহফিলে আইসা জিকির আজকার কইরা অন্তরে প্রফুল্লতা শান্তি নিয়ে বাড়ি চলে যান। যাওয়ার পথে ওয়াহাবি ধরে একটা কথা জিগায়, কিন্তু জবাব দিতেন না। কেন? কারণ ওয়াজে আইছেন, কোরআন হাদিস থেকে যেটুকু কথা হইছে একটাও মনোযোগ দিয়ে শুনেন নাই। একটা কথা যদি জীবনে একটা মাহফিল থেকে ব্রেনে গাইথা নিয়ে যাইতে পারতেন, আপনার জীবনে 50টা মাহফিল শুনলে 50টা দলিল যদি ব্রেনে নিয়ে বাড়ি যাইতে পারতেন, ওয়াহাবিকা ওয়াহাবির 14 গোষ্ঠী কবরেতে উঠাইলেও আপনার লগে কুলাইতো না। কিন্তু আফসোস, আমরা আছি রং তামাশায়। প্রেম বিষে ধরছে গো যারে, ওরে কি করিব যায় তারের বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো। খুশি হইলাম, বাড়ি চলে গেলাম, রাস্তা ওয়াবি ধরে জিগায় এটা কি? এই যে এতক্ষণ মাহফিলের ভিতরে এটা হুন্না আইলে এটা কিতে? এটার কোন জবাব আমাদের কারো কাছে নাই। কিন্তু একটা জিনিস, নেক নিয়ত আর বদ নিয়ত। কেউ যদি গানের নিয়তে এটারে কয়, তার জন্য আল্লাহর ফয়সালা একরকম। কেউ যদি এই কথাটা ভালো নিয়তে জিকিরের মাঝখানে শের হিসাবে বলতে চায়, তার জন্য আল্লাহর বিধান ভিন্ন রকম। ঠিক কিনা বলেন? তার জন্য ভিন্ন রকম। এখন এই কথাটা তো আমি জানি না, আমি যে কমু, আপনি তো জানেন না, আপনি যে কইবেন। আপনারা কইয়া দিল আপনাকে হুজুররা গান গায়, আপনারা গানের হুজুর। কিন্তু কিছু করার থাকে না, জিকির করেন হুজুর আইতেছে, আমি জিকির করি না, হুজুর না। যে কথাটা বলছিলাম রে বাবাজি, আল্লাহর নিজের দরবারে আসলেন। কেন আসলেন? এত কষ্ট করে রাত জেগে নিজের পকেটের পয়সা খরচ করে শীতের মধ্যে কনকনে শীত পোহায়া আল্লাহর ওলির দরবারে আসলেন। কেন আসলেন? অনেকে বলে ওলি আল্লাহদের দরবারে নিয়ত কইরা যাওন যাইতো না, নাউজুবিল্লাহ। ওই ভাইয়ের জন্য বলি, কুরআনুল কারীমে সূরা নিসার 64 নম্বর আয়াতে তাফসীর খুলবেন, শানে নুজুল খুলবেন। তাফসীরের মধ্যে গেলে পাবেন আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ওয়াকিয়া ঘটনাটা আনছেন। নবীজির একজন সাহাবী গ্রামের থেকে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে এসেছেন নবীর সাথে দেখা করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে, নবী কই? আবু বকর রাদিয়াল্লাহু শুধু কান্দে, কিন্তু জবাব দেয় না। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে, নবী কই?
ওমর রাদিয়াল্লাহু কান্না করে শুধু কিন্তু জবাব দেয় না, ওসমান রাদিয়াল্লাহু কান্দে জবাব দেয় না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন কই? আলী রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাড়ে আর কয় আমি আমার এই দুই হাতে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তার রওজা মোবারকে রেখেছি। এই কথা শুনে সাহাবী বুঝা ফলাইছে আহারে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। এই জন্যই সাহাবী দৌড়ায়া আমার নূর নবীজির রওজা মোবারকের কাছে যায়, রওজা মোবারক জড়ায় দইরা রওজা মোবারকের মাটি নিয়া ধুলি নিয়া চেহারায় মাখে, বুকে মাখে, দুই চোখের পানি ছাড়ে আর কাঁদে, নবী গো আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আমরা গুনাহ করার পরে আপনার দরবারে যেন আসি, আমরা গুনাহ করার পরে আপনার দরবারে আইসা যেন ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা চাই, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি নবী যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হুজুর যে ব্যক্তি নিজের গুনাহ মাফের জন্য আপনি নবীর দরবারে আগমন করবে, যে ব্যক্তি আপনার দরবারে এসে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, যে ব্যক্তি আপনি নবীর দরবারে এসে আমার দরবারে ক্ষমা চাইলে ওই ব্যক্তির পক্ষে আপনি নবী যদি আমার কাছে সুপারিশ করেন, তার জীবনের গুনাহ মাফ করার জন্য আপনি নবী যদি আমার কাছে ফরিয়াদ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। নবীর সাহাবী এই কথা বলে আর কান্দে, নবীজির রওজা মোবারকের মাটি চেহারা লাগায়। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় রইছে, বেদাত কয় না, শিরক কয় না, হারাম কয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাকায় রইছে, সবাই একত্রে কান্না করতেছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী নবীজির রওজা মোবারক থেকে মাটি চেহারায় আর বুকে লাগায় আর কাঁদতেছে। নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু বেদাত শিরক কয় নাই, ওসমান রাদিয়াল্লাহু বেদাত শিরক কয় নাই। নবীজি যে ইলমের শহর, ওই ইলমের শহরের দরজা হযরতে আলী, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কিছু বলেন নাই, সবাই তাকিয়ে আছেন। আর আমার নবীর সাহাবী নবীর রওজা মোবারক জড়ায়া ধরে ধরে কান্দে, চোখে মুখে বুকে নবীজির রওজা মোবারকের মাটি মোবারক মাসে করে। কিছুক্ষণ পরে রওজা মোবারক থেকে আমার নবী আওয়াজ দিয়া বলে সাহাবীরে আর কান্না করা লাগবে না, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। এখান থেকে কয়টা মাসালা লয়া যান। আরে আপনারা কেন ডিস্টার্ব করেন? এরে বাবা পিছে যা, পিছে যা, তুমি আরো পিছে যাও বাবা, আর একটু পিছনে যাও। এরা অনেক কষ্ট করে আইসে, আবার মাটির বইছে। এর মধ্যে যদি হেরা যদি একটু না দেখতে পারে কলজাটা ঠান্ডা হইতো না, বুঝছো নি? এর লেগে অতএব এগর একটু সুযোগ দিও, হ্যাঁ একটু সুযোগ দিও। এখান থেকে তিনটা মাসআলা নিয়ে যান। যারা ওলি আল্লাহদের দরবারে নিয়ত করে যাওয়াকে শিরক বলে, নবীর সাহাবী নবীর দরবারে আইছে কি নিয়ত কইরা না নিয়ত ছাড়া? তার মানে নবীর দরবারে, আল্লাহর ওলিদের দরবারে বুঝতে চাইলে বুঝাইমু, একবার না হাজার বার, হাজার বার না লক্ষ বার, কোটি বার, যতবার বুঝতে চাইবি ততবার বুঝাইমু। শোনো, আমি ওলি আল্লাহর কথা কেন আনলাম? এক নম্বরে হলো নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। কোন আলেম? আমার মতন আলেম না, না না, আমার মতন আলেম না। যে আলেম সওয়াবের কামও করি, গুনার কামও করি, যে আলেম দুনিয়ায় বিপদে পড়লে বেদিশা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়,
এই আলেম না, আমার নবী আলেম বলতে বুঝাইছেন ওলি আল্লাহদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? তাদের যতটুকু এলেম ততটুকু আমল, তাদের যতটুকু এলেম ততটুকু আমল, যার কারণে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এই ওলিদের কথা কেন বললাম? সূরা নিসার 64 নম্বর আয়াত থেকে নয়, নবীর কথা আসছে সূরা নিসার 64 নম্বর আয়াতে, ওলির কথা আসছে সূরা নিসার 26 নম্বর আয়াতে। আল্লাহ কয় আমি কোরআনে আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করছি দুই কারণে। এক হলো আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথে পরিচালিত করতে, দ্বিতীয়ত হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের পথ পদ্ধতি মোতাবেক, আদর্শ মোতাবেক আমি আল্লাহর কাছে ওয়াতুবা আলাইকুম, আমার কাছে তোমরা ক্ষমা চাইবা, তওবা করবা। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। কারণ আমরা বাংলাদেশে জন্মাইছি, আমরা চাইলেই নবীজির দরবারে যায় হাজির হইতে পারবো না। এজন্য ওলি আল্লাহর আমাদেরকে একটা জিনিস শিখাইছেন, কি? মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম। কেন এটা শিখাইছেন? কারণটা কি? দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নবীর একটা হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও দয়াল নবীজি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনার উম্মতেরা, আমাদের মুসলমান ভাইয়েরা যখন আপনার জন্য দুরুদ ও সালাম পাঠায় কিংবা পাঠাবে আপনার ইন্তেকাল মোবারকের পরে, ইয়া রাসূলুল্লাহ, তাদের দুরুদ ও সালামগুলো আপনি নবীর দরবারে কিভাবে পৌঁছাবে, আপনি কিভাবে এই দুরুদ ও সালামগুলো পাবেন? আমার নবী বলেন দুই পদ্ধতিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় পদ্ধতি? আমরা মিলাদ কিয়াম কি লিগে করি, দুরুদ সালাম কি লিগে পড়ি? শোনেন, দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠায় নবী বলেন দুই পদ্ধতিতে আমার কাছে পৌঁছায়। একটা পদ্ধতি হইল ফেরেশতারা পৌঁছায়া দেয়, দ্বিতীয় পদ্ধতি হইল আমি নবী নিজে স্বয়ং নিজের কান মোবারকে শুনতে পাই। সুবহানাল্লাহ। কয় পদ্ধতি? কয়টা কয়টা? আপনি কি এক নম্বরে ফেরেশতারা পৌঁছায়া দেয়, দুই নম্বরে নবীজি নিজে শোনেন। আপনি কি এক নম্বরটা চান না দুই নম্বর? কয় নম্বরটা চান? আমি দুরুদ সালাম পড়ি যে নবীর উপরে, ওই নবী সরাসরি নিজের কান মোবারকে ডাইরেক্ট আমার জবান থেকে শুনুক। এটা আমি চাই কি চাই না? আমি চাই। আপনি কি চান? আপনি কি চান? যারা জবান বন্ধ রাখছেন, এই কথায় এসেও যারা জবান বন্ধ রাখছেন, আপনি কেমনে আপনার দুরুদ সালামের আওয়াজ নবীজির কান মোবারক পর্যন্ত পৌঁছাবেন আমি জানি না। আমি সবশেষ আরেকবার জিজ্ঞেস করি, আমার নবী আমার জবান থেকে সরাসরি দুরুদ ও সালামের আওয়াজ শুনুক, এটা আমি চাই। আপনারা কি চান? মাশাআল্লাহ, দুই হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। একটা ট্রিক্স শিখিয়ে দেই, পদ্ধতি দুইটা। এক হলো ফেরেশতারা পৌঁছে দিবে, দ্বিতীয় নম্বর হলো সরাসরি নবীজি নিজের কান মোবারকে শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন যার দুরুদ ও সালামের আওয়াজ আমি নবী নিজের কান মোবারকে সরাসরি শুনবো, শুধুমাত্র তার দুরুদের আওয়াজ অডিও রেকর্ড শুনবো তা না, আমার নবী বলেন আমি তারে দেখবো, আমি তাকে চিনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, এ মুসলমান, বুঝে থাকলে একটু জবাব দেন। আমার মতো গুনাহগাররে নবীজির নজর মোবারকে দেখা, আমার মতো পাপীকে আমার নবীজি চিনবেন, এত বড় ভাগ্যবান, এত বড় যোগ্যতাওয়ালা আমি কি হইতে পারছি? বলেন, আপনি কি হইতে পারছেন? কিন্তু নবী বলেন আমি নিজে তার দুরূদ শরীফের আওয়াজ আমার কানে শুনবো, আমি তাকে দেখবো, তাকে চিনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখেন এই পদ্ধতির উপায় কি? নবী বলেন এক নম্বরে, সারা পৃথিবীতে আমার উম্মতেরা যখন
আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, এটা দুইটা কাইফিয়তে পড়ে। প্রথম একটা কাইফিয়ত হলো আমার উম্মত আমার উপর দুরুদ শরীফ পড়ে কিন্তু মোহাব্বত বুঝে না। যেমন আমরা এখানে বয়ানের শুরুতে দুরুদ শরীফ পড়ছি, এই দুরুদ শরীফ কিছু মানুষ মোহাব্বত বুঝে নবীর প্রেমে পড়ছেন, আর কিছু মানুষ চিন্তা করছেন সবাই পড়তেছে আমিও পড়ি, অর্থাৎ আপনি মোহাব্বত বুঝেন নাই। নবী বলেন যে ব্যক্তি মোহাব্বত না বুঝে আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, ওই ব্যক্তির দুরুদ ও সালাম ফেরেশতারা আমি নবীর দরবারে পৌঁছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীর প্রেম মোহাব্বত নিয়ে আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, আমার নবী বলেন আমার ওই উম্মতকে আমি দেখি, আমি তাকে চিনি, তার দুরুদ ও সালামের আওয়াজ সরাসরি আমি নবী আমার নিজের কান মোবারকে শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবীর মোহাব্বত সহ পড়নেওয়ালা দুরুদ পড়া উম্মতের দুরুদ গুলি আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে জমা করে রাখি। সুবহানাল্লাহ। জমা করে রাখি। নবী বলেন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন মিজানে যায় নিজের জীবনে ইবাদতের পরিমাণ নেক আমলের পরিমাণ যখন কম হয়ে যাবে, গুনাহের পরিমাণ যখন বেশি হয়ে যাবে, আমি নবী আমার মোহাব্বতওয়ালা উম্মতের দুরুদ ও সালামগুলি আমার পকেট থেকে কাগজের টুকরার মতো দেখতে আমার উম্মতের নেকের পাল্লায় আমি রেখে দিব। আর আমার উম্মতের নেকের পাল্লা সারা জীবনের গুনার চাইতেও বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আনলাম কারণ আছে, আল্লাহ বলছে গুনাহ করলে নবীর দরবারে যাও। কেন? নবীজির যেন তোমার প্রতি মনোযোগ আসে, তোমার প্রতি নবীজি রাহমাতুল লিল আলামিনের যেন মনোযোগ আসে। এই জন্য ওলি আল্লাহরা আমাদেরকে শিখাইলেন আমরা যে কোনো দোয়া অনুষ্ঠান করার আগে মিলাদ পড়ি কি পড়ি না? কথা কন না, কথা কয় না রে। দরুদ শরীফ পড়ি না, মোহাব্বতে না, মোহাব্বত ছাড়া আমরা মোহাব্বত সহ নবী দুরুদ শরীফ পড়ি, নবীরে সালাম দেই মোহাব্বত সহ। নবী হাদিসে মোবারকে বলেন মোহাব্বত সহ যারা দুরুদ শরীফ পড়ে, মোহাব্বত সহকারে যারা আমি নবীকে সালাম দেয়, আমি নবী তাদেরকে চিনি, তাদেরকে দেখি, তাদের দুরুদ ও সালামের আওয়াজ আমি নিজের কান মোবারকে শুনতে পাই। যেহেতু আমি মোহাব্বত সহকারে দুরুদ পড়ি, আমার নবী আমার দুরুদ শরীফ নিজের কান মোবারকে শোনেন এবং আমাকে সরাসরি দেখেন। এই জন্যই তো আমি নবীকে সালাম দেওয়ার সময় দাঁড়ায়া যাই, ঠিক কিনা? আমি দাঁড়ায় যাই কারণ আমার নবী আমাকে দেখতেছেন। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। দলিল দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা। এবার আসেন, নবীর দরবারে গুনাহ মাফের জন্য গেলে নবীজির মনোযোগ আকর্ষণ হবে, নবীজি উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই জন্য আমার আল্লাহ বললেন আমাদেরকে নবীর দরবারে যাওয়ার জন্য। কিন্তু বাবারে, ও বাবা, এই জন্য সমস্ত আল্লাহর ওলিরা, পীর মাশায়েখেরা যে কোনো মজলিসে দোয়া করার আগে নবী রাহমাতুল লিল আলামিনের শানে দুরুদ ও সালাম পড়ার শিক্ষা দিলেন মুরিদানদেরকে, আশিকদেরকে, জাকিরদেরকে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহর ওলিরা শিখাইলেন সর্বপ্রথম নবীর মহব্বতে দুরুদ পড়ো। কি তো হইছে কি? আমার তো সমস্যা নাই, হেরারও সমস্যা নাই, আপনি টানতেছেন কে রে? থাক, তুমি তো পয়লা 93 রয়েছে, কারো অভিযোগ নাই। আর থাক না, আচ্ছা থাক থাক না। ভাবছে যে তারারে আরো সুবিধা করে দিব, অনেক বেশি সুবিধা, যে বড় অসুবিধা, সেটা বুঝছে না।
বেশি সুবিধা করতে গেলে কিন্তু বড় অসুবিধা হয়ে যায়। স্টেজে নারে তাকবীর, আপনারা বললেন স্টেজে যারা আছেন আল্লাহর রাস্তে বললেন 1 মিনিট, এরপরে সবাই মিলে খাড়ে এলেন 1 মিনিট বসেন। সিট ডাউন প্লিজ। বসেন বসেন কইলে তো আবার সমস্যা। বল এই আমরা একটু বইলাম, এবার ফিনিশিং এ আসি। কথা হলো নারে তাকবীর, এই আওয়াজে মানে না নারে তাকবীর, এই আওয়াজে মানে না নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াবিরার কোন জায়গা কাফাইলি তুই ওয়াবিরার বেলা কইছে আমি আর আপনি আইলে বেলা সমস্যা। হারা বলে থানাত গিয়া বলে কইছে মনে হয় যেন থানার অফিসাররা নকশবন্দিরও ছিলেন না, তাহিরিরও ছিলেন না। তাহিরিয়া নকশবন্দি পাকিস্তান থেকে নাই, বাংলাদেশের সন্তান। তে গিয়া করে উড়াই লাইতেছে। ওরে নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে ইয়া নাফসি গো, ও মানুষ পুকারিবে যেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। 1 মিনিট, আমি যে কথাটা বলছিলাম থাক, সব প্রেমিক মানুষ কিছু। আমার মূল থিমটাতে চলে আসি। সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছি। উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য হলো 2টা। প্রথম উদ্দেশ্য হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক হেদায়েতের পথ ধারণ করবে। দ্বিতীয় নম্বরের উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করবে। এখন ওলি আল্লাহরা হিসাব মিলায়া দেখে একই সূরা 64 নম্বর আয়াতে আল্লাহ কয় গুনাহ করলে নবীর দরবারে যাও। ওলি আল্লাহরা চিন্তা করছে যে আমাদের কাছে আসলে সর্বপ্রথম নবীজির মনোযোগ এই গুনাহগার উম্মতের দিকে আকর্ষণ করতে হবে, তারপরে তার লাগা ক্ষমা চাইলে নবীজি সুপারিশ করার আশা করা যায়। এজন্য ওলি আল্লাহরা আমাদেরকে মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, জিকির, আজকার শিখাইছেন। আমরা যখন নবীর মহব্বত সহকারে নবীজির সালাম দেই, নবীজির উপর দুরুদ শরীফ পড়ি, দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠায় নবী বলছেন মহব্বত ওয়ালার দুরুদ ও সালাম আমি নিজে শুনি, তারে দেখি, তারে চিনি। সুবহানাল্লাহ। এজন্য ওলিরা শিখাইছেন আমরা মহব্বত সহকারে দুরুদ সালাম পড়লে নবীজির মনোযোগ আকর্ষণ হয়। এরপরে আল্লাহর কাছে আমরা যখন ক্ষমা চাই, নবীজি স্পেশালি উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চায়। এইজন্য সূরা নিসার 64 নম্বর আয়াতে নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ বলছেন। আর 26 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ কয় ওলিদের আদর্শ মোতাবেক তোমরা নিজেদের জীবনের গুনাহগুলো তওবা করলে আল্লাহ কয় আমি তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। অতএব গুনাহ maaf পাওয়ার জন্য ওলি আল্লাহদের পদ্ধতি আল্লাহ পাকের দেওয়া বিধান মোতাবেক অবলম্বন করতে হবে। তবে সব শেষে এই সম্মেলন থেকে আপনাদেরকে একটা কথা বলে যাই, আমরা সুন্নি মুসলমান, আমরা কি শান্তি প্রিয় না অশান্তি? আমরা কি শান্তি না অশান্তি? শান্তি। আমরা কি জঙ্গি? বলেন জঙ্গি? এই পর্যন্ত আমরা কখনোই জঙ্গি হামলার সঙ্গে, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সঙ্গে, রাষ্ট্রের ক্ষতি করার মতো, রাজধানীতে গাছ কাটা, কোরআনের দোকানে আগুন দেওয়া, ওলি আল্লাহদের দরবারে হামলা করা, সাধারণ মানুষের
এখন তার মানে বোঝা গেল কি, এই জীবনে আমরা কখনো দেশের ক্ষতি হয়, মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ করি নাই। এখন আমরা হইলাম শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় মানে কি আমরা ফুতাই গেছি গে? কথা কর না, ফুতাই গেছি। ওরা আমাদেরকে হামলা করার হুমকি দেয়, ওরা প্রশাসনের কাছে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, মিথ্যা অভিযোগ করে। এরা সব সময় মিথ্যাবাদী। নবীজি হাদিসে মোবারকে বলেছেন, সবচাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর সবচেয়ে জঘন্য অপরাধ হলো মা বাবার খেদমত না করা। 3 নম্বরে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমার নবীর কথা। তাইলে যারা আমার বিরুদ্ধে, গিয়াসউদ্দিন আর তাহেরি ভাইয়ের বিরুদ্ধে যারা থানায় গিয়া লিখিতভাবে মিথ্যাচার করলো, আল্লাহ দেখে নাই? কথা কোন আল্লাহ দেখে নাই? বিচার হইতো না? হইব, হইব, হইব। মনে রাখবা, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন, আল্লাহর পরিকল্পনার চাইতে শ্রেষ্ঠ কোনো পরিকল্পনা হতে পারে? আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ যেদিন ধরবো, ইন্না আযাবি লাশাদীদ, একদিনে খেলা ফাইনাল। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সুন্নি তার মানে দুর্বল হয়েন না, কারো হুমকি ধমকিতে ভয় পায়েন না। এমন এক সময় এসে উপস্থিত হয়েছি, আমার অধিকার আমাকেই আদায় করে নিতে হবে, আমার নিরাপত্তা আমাকেই দিতে হবে। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, দিলে তো ভালো কথা, না দিলে আমরা জানি কিভাবে আমার নিরাপত্তা নিতে হয়, আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আমি পূর্বে বলেছি, এখনো বলি, সুন্নিরা ঘুমন্ত সিংহ, জাগ্রত করলে খবর আছে। দেশে দেশে কোন জায়গায় যদি আল্লাহর ওলির কোন দরবারে হামলা হয়েছে কিংবা হবে, এমন কোন পরিস্থিতি যদি দেখেন, জীবন দিতে প্রস্তুত আছেন? বলেন, জীবন দিতে প্রস্তুত আছেন? যেখানে আল্লাহর ওলির দরবারে হামলা হবে, যে হামলা করবে তার 12টা বাজায় দিতে হবে, যে হামলা করবে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে, যে আল্লাহর ওলির দরবারে হাত দিবে তার হাত ভেঙে জায়গা মতো ঢুকিয়ে দিতে হবে। পারবেন? পারবেন? ওলি আল্লাহদের মুরিদ মানে এই না যারা অত্যাচার করে যাইব আর আমরা সহ্য করে যাব, এটা না। ওলি আল্লাহর মুরিদ, ওলি আল্লাহর পীর আউলিয়া কেরামের অনুসারীর মানে হচ্ছে জিহাদের সময় জান দিয়ে জিহাদ করব, ভালোবাসার সময় কলিজা কাইটা খাওয়াবো। এমন হইব, এমন হইব। সাহস কত বড় রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা গো, কত বড় সাহস! এদেশে ইসলাম আনলো শাহজালাল বাবায়, শাহপরান বাবায়, শাহপরান বাবার দরবারে হামলা করার পর এখনো তারা আস্ত আছে। আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখি বিদায়, যেদিন আস্থা হারাবো সেদিন একটার অস্তিত্ব থাকবে না। আপনারা হুঁশিয়ার। আমি যদি মইরা যাই, আমার যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, কিংবা ক্রস ফায়ারে যদি মেরে লায়, কিংবা কোনো ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয়, ওলি আল্লাহদের দরবারগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি জান বাজি রাখতে পারবেন? আসলে পারবেন? আমি যদি বাচ্চা থাকি, নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে, যদি আহত হয়ে হুইল চেয়ারে বসে থাকি, আল্লাহর কসম করে বলি, ওলি আল্লাহদের দরবারের জন্য, হক প্রতিষ্ঠার জন্য হুইল চেয়ারে করে হলেও আমি
হাজির হতে পারবেন? এই দেশের ওয়াহাবিদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিলেই তো ওরা বইলা জায়গা। এর মধ্যে তারা এত বড় সাহস পায় কোত্থেকে? এত বড় সাহস পায় কোত্থেকে? প্রশাসনের ভাইদেরকে বলি, এ হাসানুর রহমান হুসাইন নকশবন্দির ইতিহাস খুঁজবেন, ইন্টেলিজেন্টের মাধ্যমে আমাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট দিবেন। আমরা কখনোই উগ্র না, আমরা দেশের ক্ষতি করি না, আমরা মানুষের ক্ষতি করি না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন সুন্নাহ মতো ওলি আল্লাহদের দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে তাসাউফের পথে ডাকি, মানুষদেরকে নবীর প্রেমের পথে ডাকি, মানুষদেরকে শান্তির দিকে ডাকি, ঠিক কিনা বলেন? এটা যদি কারো অশান্তির কারণ হয়, প্রশাসনের ভাইদের কাছে আমরা একটা বিষয় রাখতে চাই, এদেরকে ভুলে যাইয়েন না, হলি অর্টিজানের হামলা এরাই করছে, রাজধানীতে গাছগুলো এরাই কাটছে, কোরআন শরীফের দোকানে এরাই আগুন দিছে, কয়েকদিন আগে মুর্শিদপুরে জুমা মসজিদ আগুন দিয়ে জ্বালাই দিছে। জুমা মসজিদ 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা মসজিদ ফকিন্নির পোলারা কয় কেন বলে শিরিক বিদআত হয়, অথচ পুরা দরবারের ভিতরে মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি নিজে সেখানে গেছি, আমি নিজে গেছি, মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও সেখানে নেই। ওলি আল্লাহর দরবারে হামলা করলো, হারা শিরিক বিদআত উৎখাত করে কেমনে? ইমাম সাহেব তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা শিরিক বিদআত উৎখাত করে। শিরিক বিদআত উৎখাতের মানে হইলো তরকারি চোর, শিরিক বিদআত উৎখাতকারীদের মানে হইলো বালিশ চোর, শিরিক বিদআত উৎখাতকারীর মানে হইলো ছাগল চোর, গরু চোর, মহিষ চোর। আমি না কথা কইতাছি, তোরে কিন্তু দিব চোপ। শোনেন, আমি একটু মেজাজি মানুষ, জানেনই তো, কখনোই আশা করি না কালকার সূর্য আমি দেখব, কখনোই আশা করি না। আপনি যে আশা করেন আরো 100 বছর বাঁচবেন, লাভ নাই, আপনার লাগেও রিস্ক। মৃত্যু ঘাড়ের শাহরগের চাইতেও কাছে, বুঝেন? মৃত্যু ঘাড়ের শাহরগের চাইতেও কাছে। একটু চিন্তা করেন, বয়স আপনার কত হয়েছে? 30, 25, 40, 50। আজ রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালকে সকাল পর্যন্ত কবরে ঢুকাইয়া দেওয়া মাত্র আপনার জীবনের হিসাব দিতে হবে। একটু চিন্তা করেন, নিঃশ্বাসটা বের হয়ে গেছে, আর যদি না ঢুকে জানাজা দিয়া দাফন করে দিলে, এখন দাফন করে দিলে 40 কদম কবর থেকে আসতে যে সময় লাগে, এই সময় পার হইলে 2জন ফেরেশতা কবরে ঢুকে যাইব, আপনারে বসায় দিব, রূহ ঢুকায় দিব, প্রশ্ন করে বসবো মার রব্বুকা। জবাব আছে? রেডি আছেনি জবাব? নবী বলেন, যে 2টা ফেরেশতা আইবে, এদের চোখগুলি নীল, এই ফেরেশতারা দেখতে বড় ভয়ঙ্কর। নবীজি বলছেন হাদিস শরীফে, এই ফেরেশতাদের চোখগুলো নীল, দেখতে বড় ভয়ঙ্কর। ভাইরে, পর্দার আড়ালে যেসব মা বোনেরা শুনছেন, মাগো, রাস্তাঘাট থেকে যারা শুনছেন, প্রত্যেক ভাই, প্রত্যেক মা, এদেরকে, প্রত্যেক বাবাদেরকে, প্রত্যেক বোনদেরকে বলতে চাই, মৃত্যু এক অপ্রিয় সত্য। আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ জমিনে আছে, কিন্তু মরণ অস্বীকার করে এমন মানুষ নাই। আমরা মুসলমান হিসাবে মরণ লাগবো, মরলে পরে কবরে ঢুকলেই হিসাব দেওয়া লাগবো। নিজের জীবনের হিসাবের খাতাটা একটু ক্লিয়ার করি। এই জন্য আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল কবরের জন্য, আগামীকাল মানে হাসরের জন্য সে কি পাঠাইছে। সুবহানাল্লাহ, কি পাঠাইছে? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এটা আমল, এটা ইবাদত, এটা আপনার কদ্দুর উপকার করব। এক সাহাবী কয়, হুজুর কিয়ামত কবে হবে?
নবী বলেন মাশাআল্লাহ, দিচ্ছি দিচ্ছি, শেষ 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 দো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মরণের চিন্তা করেন, কবরের চিন্তা করেন। আমার কথা বলার ইচ্ছাও নাই, সুযোগও নাই। ও এটা দাওয়াত দিতে বলছে, আপনারা দিয়ে দেন। দোয়া করেন, দোয়া করবেন না কষ্ট পাইছেন? বলে তাইর হিসাবে বসাই আপনি কথা বলছেন, আমরা কষ্ট পাইছি। ভাই আপনি কি কষ্ট পাইছেন? তাইরি ভাই কইতেছে যে প্রশ্নই আসে না কষ্ট পাওয়ার। তাই যেহেতু ভাইয়ের আমার উপর অভিযোগ নাই, আমারও ভাইয়ের উপর অভিযোগ নাই, আপনারা কি অভিযোগ করবেন? যাক মাশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।